হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকাল সকাল উঠে আমার জামা কাপড় কাচা সব কাজ সারা হয়ে গেছে। তো এখানে আমার মেয়ে দেখো প্রতিদিনও কলে মুখ ধুতে আসবে বাইরে, তো মুখ ধুয়ে নিচ্ছে ওর বাবারও। আমি কাজ ছেড়ে নিয়ে ফুল তুলে নিয়েছি। তো গাছে দেখো বেল ফুল ফুটেছে। এই থোকা থোকা টগরগুলো না গাছ পুরো ভর্তি হয়ে থাকে, পুরো আলো হয়ে থাকে, এত সুন্দর। তো সব ফুল তুলে রাখলাম। আর এখানে দেখো সবজি বের করে নিয়েছি, কেটে নেব। তো আজকে যেহেতু নিরামিষ, তাই জন্য এগুলো ভাবছি পটল আলু সব ভাতে দিয়ে দেব, আর মাম্মার জন্য কুমড়ো ভাতে দিয়ে দেব। আর আমাদের ভাবলাম কি একটু ঝিঙে আলু বড়ি দিয়ে তরকারি করব। আর দেখা যাক কি করি। দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো এবার এই সবজিগুলো কেটে নেব, আর মাম্মার দুধটাও গরম করে নেব। আর এখানে চায়ের জলটাও ঢেলে রেখেছি, দেখো উঠলে তবে চা করব। তো আগের দিন দেখেছিলে আমি আমটা রোদে শুকনো করতে দিয়েছিলাম, তো সেই আমটারই আজকে একটু তেল আম করব। তো আমটা না আমার ছাদ থেকে তুলতেই মনে ছিল না, সেই রাত 11টার সময় গিয়ে ছাদ থেকে তুলে আনি, রাত্রেবেলা মনে পড়ে। তো এখানে একটা মশলা গুঁড়ো করে নিয়েছি, ভাজা মশলা, জিরে মৌরি ধনে সর্ষে সব কিছু। আর এখানে নুন মাখিয়ে, তো মশলাটাও মাখিয়ে আমগুলো ঢুকিয়ে দিচ্ছি। তো একটা বড় বয়েম নিয়েছিলাম জানো তো, তারপর ভাবলাম অল্প আচার তো বড় বয়েমে দরকার নেই, চেপে চেপে এতেই করি। তো এইটাই পুরো ভর্তি হয়েছে, একদম চেপে চেপে করেছি। তো তেলটা আমি অল্প অল্প দিচ্ছি, মানে তেলটা পুরো ভিতরে টেনে নেবে, তারপর ফাঁকা হয়ে গেলে আবার তেল দেবো। তো বেশি তেল একসাথে দেওয়া যাচ্ছে না। তো দিয়ে ওটা আচারটা রোদে দিয়ে দিলাম। আর এখানে আমি উচ্ছে ভেজে নিচ্ছি। আর আমাদের চাও হয়ে গেছে, চা খেয়ে নেবো। আর একটা পাউরুটি নিয়ে নিয়েছিলাম, তো পাউরুটি দিয়েই চা খাবো। আর মাম্মা দেখো ওর বাবার কাছে আদর খাচ্ছে। সকালে করে উঠে মানে ওর ঘুম আর ভাঙে না, স্কুলে যাওয়ার কথা বললেই ওর ভয়। তো স্কুলে যেতে চাইবে না, তাই জন্য আদর খাচ্ছে। তো উচ্ছেটা ভেজে দেখলাম একটু তেল ছিল, তাই জন্য একটু আলুও কেটে দিলাম অল্প করে। তো আলুটা ভেজে নিয়ে আবার উচ্ছে ভাজাটা দিয়ে মিশিয়ে নিলাম। তো উচ্ছে আলু ভাজা হয়ে গেল। আর এখানে আমি লাউ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। তো লাউয়ের তরকারি করব বড়ি দিয়ে, নিরামিষ ঝোল। আর ওই উচ্ছে আলু ভাজা আর ওই পটল আলু ভাতে আছে, আর চাটনি তো আছেই ফ্রিজে। তো নিরামিষের দিন রান্না করতে গেলে চিন্তা হয় কি রান্না করব আর কি রান্না করব। তো খালি ভাবতেই থাকি কি রান্না করব, এটাই হয়। তো দেখো ডালটা স্টাইল দিয়ে ঢালতে গিয়ে কি অবস্থা হলো আমার, পড়েই গেল সব। তো এই ডালটা একটু মাম্মার জন্য সিদ্ধ করে রাখবো। আর আমাদের তো এই হয়েছে। তারপর আমি আরও সব কাজ সারবো। তো বাবাকেও ভাত দিয়ে দিয়েছি দেখো। আর এবার আমি পটল আলুটা মেখে নেব ভালো করে, শুকনো লঙ্কা দিয়ে নুন তেল দিয়ে। তো বাবা খাচ্ছে দেখো, বাবার সাথে দুষ্টুমি চালিয়ে যাচ্ছে। তারপরও খেয়েটে অফিস বেরিয়ে গেল। তারপর আমি দেখো আরও কত জামা কাপড় কেচেছি। তো যেগুলো ফের এক্সট্রা করে পড়লো সেগুলো আবার সব কেচে দিলাম। তো অফিস চলে গেল, বাবাকেও ভাত দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি পরিষ্কার করছি। তো আজকে কাজ করতে করতে এত আমার কপালটা যন্ত্রণা করছে, আমি এসে শুয়ে পড়েছি। তোকে বলছি কপালটা একটু টিপে দে, তো দেখো আবার কপালটা টিপে দিচ্ছে দেখো। তো তারপর উঠে পড়লাম, আর যন্ত্রণা নিয়ে শুয়ে থাকলে হবে না। তো আমি ওটা মুড়ি তরকারি খেয়ে নিলাম। তো আমি সকালে করে মুড়ি বেশিরভাগ টিফিনটা খাই। তো মুড়ি তরকারি খেয়ে নিয়ে বিছানা গোছাতে চলে এলাম। তো বিছানা গোছালাম। তারপর দেখো এই ঘরেও জামা কাপড় ভর্তি, ছোট ঘরের বিছানাটাও আজকে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে এত গরম পড়েছে, তাই ভাবলাম কি আজকে এই ঘরটাই শোবো। তো তাই জন্যই বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর তারপর জামা কাপড়গুলো সব ভাঁজ করে নেব। তো জামা কাপড়গুলো কাঁচা জামা কাপড় সব এখানে এনে এনে রাখি, আর তোলা হয় না। তো একবারে সব কিছু গুছিয়ে নিয়ে এবার তুলবো। থাকা হয় না বলে না, এখানে পড়েই থাকে, তোলার টাইমও হয় না আর হয় না। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর আমি মাম্মাকে স্নান করাবো, খাওয়াবো। তারপর তো এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 12:30। তো আমার একে একে সবই গোছানো হয়ে গেল দেখো, সব আলাদা আলাদা। ওর বাবারগুলো সব রেখে দেবো, মাম্মারগুলো আলাদা রেখে দেবো। তো এখানে দেখো ঘোড়া নিয়ে ঘোড়া চড়ছে, আর ঘুড়ি নিয়েছে একটা দেখো। বলছি ঘুড়িটা চোখে লেগে যাবে, তো কে কার কথা শোনে। তো ওকে নিয়ে স্নান টান আমি করিয়ে দিলাম, দিয়ে দেখো এখানে টিভি দেখছে।
তো অনেক দিন পর এই টিভিটা চালিয়েছি নিচের ঘরে, বললো টিভিটা চালিয়ে দাও, তাই জন্য টিভিটা দেখছে। তো আজকে টিভি দেখছে বলে এই ঘরে, তো অনেক আগে এই ঘরেই খাওয়াতাম, এখন আর তো রান্নাঘরেই খায়, তো বললো কি আমাকে এই ঘরেই খাওয়া। হ্যালো ফ্রেন্ড, সব কাজবাজ কমপ্লিট, এবার স্নান করতে যাব। আজকে তাড়াতাড়ি 1টা বাজে, তাড়াতাড়ি হয়েছে, স্নান টান করে নেবো, নিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। আর ওকেও খাইয়ে দিয়েছি মাম্মাকে, তো খেটে টিভি দেখছে, খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়াবো। তো দেখো স্নান করে উঠেছি আর কারেন্ট নেই, তো এত গরম হচ্ছে কি বলবো। তো গরম এত হচ্ছিল স্নান করে, তারপর 3:30 নাগাদ কারেন্ট এসছে, তো ওকে শুইয়েছি। দেখো ও ঘুমায় না, বই নিয়ে ভুটুর ভুটুর করেই যাচ্ছে। তো তারপর চলে এলাম সন্ধেবেলা। তো সন্ধেবেলা বাবা বাজার নিয়ে এসছে, সেগুলোই খুলছিলাম। তো আম নিয়ে এসছে, লেবু নিয়ে এসছে, এখানে কি টমেটো নিয়ে এসছে, গাজর। তো চলো আর কি আছে দেখা যাক। এটা মনে হয় ঝিঙে নিয়ে এসছে, ঝিঙে, ঢ্যাঁড়স আর পটল। তো এই সবজি নিয়ে এসছে। তো পটল আবার ক্যাপসিকামও নিয়ে এসছে। তো ক্যাপসিকাম আনতে বলেছিলাম, যেহেতু চাউমিন টাউমিন হয় প্রায় সময়, তাই জন্য। তো এখানে দেখো সন্ধেবেলার কাজ দেখো, কুমড়ো দানা অনেক আছে বলে বলছে কুমড়ো দানা ভাজা খাবো। তো আমি ভাবলাম কুমড়ো দানা আবার এত কী করে ছাড়াবে আর কী করে ভাজবে। তো এত ছোট ছোট কুমড়ো দানা ছাড়ানো যায়? আমি তো কোনোদিন কুমড়ো দানা ভাজা খাইনি। তো বলছে আমরা খাই, আমি ছাড়িয়ে দিচ্ছি দাও। তো বঁটি নিয়ে বসছে দেখো, তো বঁটি নিয়ে সত্যি কতটা কুমড়ো দানা ছাড়িয়েছে, আমি তো আশ্চর্য হয়ে গেছি যে কুমড়ো দানা আবার ছাড়িয়ে ভাজা খাওয়া যায়। তো আমরা সবসময় ফেলেই দিতাম, তো এই ছাড়িয়ে দিল বলে আবার আমি ভাজছি। তো এই তেল দিয়ে একটু সামান্য নুন দেবো, দিয়ে আর কুমড়ো দানাটা ভাজছি। দেখো কতটা কুমড়ো দানা ছাড়িয়েছে, কতক্ষণ সময় লাগে বলো তো। তো বঁটি দিয়ে দিয়ে ছাড়ালো। এই কাজের সময় হয় এইসব ছোটোখাটো জিনিস, মানে ভাবনারও বাইরে, সত্যি কথা, এত ছোট ছোট জিনিস ধীরে ধীরে ছাড়ানো। তো ছাড়িয়ে দিলে আমার মাম্মাটা দেখো এখানে খেলছে, পেঁয়াজ দিয়ে রান্না করছে ও। তো তারপর কুমড়ো দানাটা না ভাজছিলাম, দেখি ছিটকাচ্ছিল, তাই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম যাতে না ছিটকায়। তো ওটা হালকা গ্যাসটা করে দিয়েছি, দিয়ে হালকা করে করে নেড়ে নেড়ে ভাজছিলাম। তো একটু ব্রাউন ব্রাউন কালার হতেই কুমড়ো দানাটা ভাজা প্রায় হয়ে গেছে। তারপর আমি তুলে নিচ্ছি, কুমড়ো দানাগুলো না একটু একটু ফুলে গেছে জানো তো। তারপর খেয়ে দেখলাম যে জাস্ট দারুণ খেতে, জানো তো, খুব কী সুন্দর খেতে, কি বলবো। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর মাম্মা খেয়ে করছে দেখো, ভালো লেগেছে তার মানে। আর তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।